বুধবার বিশেষ দিনে মোহনবাগান ফুটবলাররা কীভাবে কাটালেন, মোহনবাগান শিবিরের আপডেটটা কী ছিল সেটাই আমরা এবার জেনে নেব। আমরা দেখেছিলাম জামশেদপুর থেকে বাসে করে ফেরার পরেও মোহনবাগান এসজি বিকেলবেলা প্র্যাকটিসে নেমেছিল, তারা রিহ্যাব করেছিল। কিন্তু ফাইনালের আগে এই যে রিহ্যাবটা মোহনবাগান এসজি আজকে হোটেলেই সেরে নিয়েছে। টানা 12 দিন মোহনবাগান প্র্যাকটিস করেছে ডুরান্ট এই চলাকালীন, কোনো রেস্ট ফুটবলাররা পাননি। সেই জন্য কোচ মলিনা আজকে সম্পূর্ণ বিশ্রাম দিয়েছেন। যেটুকু রিহ্যাব সেটা হোটেলের লনে হয়েছে, সুইমিং পুলের সেশন ছিল। এটা যারা ইচ্ছুক তারা সুইমিং করেছেন, এটা কোনো ম্যান্ডেটারি সেশন ছিল না। পাশাপাশি নর্থ ইস্ট যে চলতি মরশুমে যে ম্যাচগুলো খেলেছে, গ্রুপ লিগ এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের এই 5টি ম্যাচের ভিডিও দেখে কাটাছেড়া করেছেন মলিনা এবং তার সাপোর্ট স্টাফরা। কারণ তারা ডাইরেক্ট টেলিকাস্টে নর্থ ইস্টের সব খেলা দেখতে পারেনি। কারণ নর্থ ইস্ট যখন খেলেছে অনেক সময় মোহনবাগানের ফুটবল টিম, গোটা ফুটবল সিনিয়র দলটা প্র্যাকটিসে ব্যস্ত ছিল। কারণ মোহনবাগান সন্ধ্যেবেলাতেই প্র্যাকটিস করে এবং তারা হোটেলে যে নিউ টাউনে থাকে এবং যাতায়াত করতে অনেকটাই সময় চলে যায়। আজকে তাই পূর্ণ বিশ্রাম ছিল। কারা কারা এই ম্যাচে পাবে না আমি আবার বলে দিচ্ছি। মোহনবাগান সমর্থকরা প্রচণ্ড উদ্বেগের মধ্যে আছেন জেমি ম্যাকলারেনকে নিয়ে। জেমি ম্যাকলারেনকে নিয়ে যে একটা ধোঁয়াশারও সৃষ্টি হয়েছিল, সেই জন্য জেমি ম্যাকলারেন তার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি আইএসএল থেকেই নামবেন। আর ডুরান্ট কাপে তার খেলার সম্ভাবনা নেই। সেটা আপনারা এর আগেও আপনারা দেখেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে তার সেই পোস্ট। তিনি ঘাড়ে তার ব্যথা হচ্ছে, একটা নার্ভের সমস্যায় ভুগছেন। তিনি মুম্বাইতে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছেন, তাকে পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে। ধীরাজ সিং চোট অনেকটাই মুক্ত, ধীরাজ দলের সাথে প্র্যাকটিস করছে। কিন্তু আর সানোয়ারকেই হয়তো সেকেন্ড গোলকিপার হিসেবে দেখা যাবে। এবং আশিক কুরিয়ানকেও আইএসএলের কথা ভেবে কোনো ঝুঁকি নিচ্ছে না। এই 3 জন খেলোয়াড় ডুরান্ডেও নেই, যেটা সেমিফাইনালে 24 ঘন্টা আগে মলিনা জানিয়েছিলেন যে যারা থাকবেন না ডুরান্ডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পাশাপাশি বিশাল কায়েত সম্পর্কে একটা বিশেষ তথ্য উঠে এসেছে। বিশাল কায়েত জানিয়েছেন যে তিনি আজ পর্যন্ত টাই ব্রেকারে কোনো দিন হারেনি। বিশাল কায়েত মোহনবাগানে আসার পর 3টি ম্যাচে টাই ব্রেকারে মোহনবাগান জিতেছে। আপনারা দেখবেন 22-23 মরশুমে মোহনবাগান আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার সেমিফাইনালে কলকাতায় হয়েছিল, হায়দ্রাবাদের বিরুদ্ধে টাই ব্রেকারে জিতে ফাইনালে উঠেছিল মোহনবাগান। এবং সেখানে কিন্তু বিশাল কায়েতেরই হাত জস ছিল। আমরা দেখেছি কোয়ার্টার ফাইনালেও বিশাল কায়েত পেনাল্টি সেভ করে জামশেদপুরে তুলেছেন দলকে। যুব ভারতীতেও একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখেছি। ম্যাচের মধ্যেও অন্তত 2টি অব্যর্থ গোল বাঁচিয়েছেন। যে দ্বিতীয় গোলটির ক্ষেত্রে বিশাল কায়েত এগিয়ে এসেছিলেন, তিনি পা দিয়ে বলটা ক্লিয়ার করতে গিয়েছিলেন একদম পেনাল্টি বক্সের এক লহমার জন্য, 30 সেকেন্ডের জন্য তিনি হয়তো বলটাকে মিস করেছিলেন। তার জন্য তিনি অনুতপ্ত, কিন্তু তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসী। এই পারফরম্যান্স শনিবারও তুলে ধরার জন্য মনে রাখতে হবে, পেনাল্টিতে রুখে দেওয়ার জন্য শিবাজি ব্যানার্জি মোহনবাগান সমর্থকদের হৃদয়ে চিরকাল রয়ে গেছেন। সংগ্রাম মুখার্জির কথা বলতে হবে। 1906 সালের আমরা দেখেছিলাম, তখন ব্যারোটোও ছিলেন মোহনবাগানে। মোহনবাগান ফেডারেশন কাপ জিতেছিল কলকাতায় এবং তারা 3টি ম্যাচই জিতছিল টাই ব্রেকারে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। মোহনবাগান সমর্থকরা আশা করছেন যে সেরকম কোনো দৃশ্য টাই ব্রেকার পর্যন্ত যেন ম্যাচ না যায়, যে 90 মিনিটে যেন জিততে হবে। কিন্তু সেরকম দৃশ্য দেখা যেতে পারে। নর্থ ইস্ট কিন্তু চোখে চোখ রেখে কথা বলার মতোই টিম। তার জন্য কিন্তু বিশাল কায়েত একদম তৈরি। বিশাল একদিন সম্পূর্ণ বিশ্রাম নিয়েছেন। তিনি মিডিয়া ম্যানেজারের মাধ্যমে এই তথ্যটি জানিয়েছেন যে তিনি কিন্তু টাই ব্রেকারে এখনও অপরাজিত এবং শনিবারও তিনি অপরাজিতই থাকতে চান। মোহনবাগান ফাইনালের প্রস্তুতি শুরু করছে শুক্রবার বিকেল 5টায়। ক্লোজ ডোর অনুশীলন। খেলোয়াড়দের উৎসাহিত দেওয়ার জন্য ব্যারিকেডের বাইরে সমর্থকরা থাকতে পারেন, কিন্তু তারা গ্যালারিতে থাকবেন না, তারা প্র্যাকটিস দেখতে পাবেন না। মিডিয়ার জন্য প্র্যাকটিস শুক্রবার দিন প্রথম 15 মিনিট মিডিয়ার অ্যালাউ আছে।
যেটা মোটামুটি আইএসএল থেকে যে নিয়মে চলেন সেই নিয়ম অনুযায়ী। আসল প্র্যাকটিস কিন্তু শুক্রবার সন্ধ্যাতেই মলিনা করে নেবেন, ছক সাজিয়ে নেবেন নর্থ ইস্ট বদের। এটাই ছিল মোহনবাগান শিবিরে এই বুধবার বিশেষ দিনের আপডেট।